নতুন জিনিস দেখানোর। এই দেখো, গাছে নতুন ফুল ফুটেছে। এটা হচ্ছে চন্দন জবা। এখানে দেখো আরো কড়ি আসছে। এর কি সুন্দর ফুল হয়েছে। আমি এখানে এই মাথাটা কেটে দিয়েছি। এটা আরো নতুন ঝাঁকড়া হবে, একটু হলেও নতুন ডাল বেরোবে। দেখো গাছটা, আমি বলেছিলাম না অপরাজিতা দিয়ে গাছটাকে ঝাঁকড়া করবো, এখানে দেখো কি সুন্দর ঝাঁকড়া হচ্ছে। আর এই ঝাঁকড়ানোর সময় কিছু টিপস, যেগুলো হচ্ছে এই রানারগুলো রাখা যাবে না। এই রানারগুলো দেখলে এই যেরকম ভাবে ভেঙে ফেলতে হবে। দেখো এই পাশ থেকে অনেক বেরিয়েছে, এগুলো এরকম ভাবে আমি এই যে ভেঙে ফেলে দিচ্ছি। না হলে গাছের শেপ আসবে না, ফুল আসবে না। দেখো কড়িও চলে এসছে। একটা কড়ি আসেনি, অনেক কড়ি আসছে ধীরে ধীরে। দেখা গাছে এখন কড়ি আসছে। সেই সময় এখানে এখন সঠিক একটা খাবার ওদেরকে দিতে হবে। ডিএপি তো দিয়েই চলেছি, 15 দিন অন্তর অন্তর ডিএপি দিয়েছি, আর সাথেও কিছু দিতে হবে, চলো দেখাচ্ছি। সমৃদ্ধ খাবার এইখানে এই যে কলার খোসা ভেজানো জল দিয়ে দিয়েছি। 3 দিন কি 4 দিন পর গাছে প্রয়োগ করতে হবে। 14-36 এটাও প্রয়োগ করতে পারো। আমি এখানে একটা কাঠগোলাপের ডাল লাগিয়েছি। বেশি কিছু না, জাস্ট এখানে আছে বালি। পুরোটাই এটা, পুরোটাই বালি, বালির মধ্যে এটা লাগিয়েছি। মাত্র 2 দিন হয়েছে, দেখো কি সুন্দর পাতা এসছে। কিছুই না, জাস্ট বালি দিয়ে। আর এখন বর্ষাকাল, সামনেই শীতকাল, তো শীতকাল মানে চন্দ্রমল্লিকা গাছ। তো মল্লিকাটা গাছ ছিল এটা আগের বছরের গাছ, যেটা দেখো আজকে আমি এখন পুরো ছাঁটাই করে দিয়েছি এরকম ভাবে। এতে নতুন ডাল বেরোবে। এমনিতেও ঝাঁকড়া ছিল, নতুন ডাল বেরোবে আর ভালো হবে। শীত ওই কচি কচি ডালগুলো কিন্তু ফেলে দিলে চলবে না, কারণ চন্দ্রমল্লিকার ডাল থেকে চারা করা হেভি সহজ, হেভি সহজ। এখানে বেশি কিছু না, জাস্ট দেখো বালি আর মাটি। আমি শীত জার্মানি করার জন্য যেইটা বানিয়েছিলাম, যে জায়গাটা, ওটাই আছে এখানে। তার ভিতরে একটু বালি দিয়ে করে নিয়েছি। কিছুদিন পর তোমাদেরকে সেই রেজাল্টটা দেখাবো, কতটা আমি সাকসেস হতে পেরেছি। তোমরাও তাও ট্রাই করবা, হেভি ভালো। এটা আমি অনেকবার আগে করেছি, তোমাদের প্রমাণ দেয় যে এইটা আমি একটা ডাল দিয়েই করেছি। ভালো করে দেখতে পেলে বুঝতে পারবে যে এটা একটা ডাল দিয়ে করা। ডাল থেকে এটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আমি এটা কেটে দিয়েছি বলে তাই এরকম হয়েছে।